বন্ধুরা, পিএস অডিও অ্যান্ড ইলেকট্রনিকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি একটা 12 ভোল্ট টু 6 ভোল্ট ব্যাটারি চার্জার। তার জন্য কি কি লাগবে, প্রথমে নিতে হবে এরকম একটা ক্যাবিনেট। দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা। আরেকটা নিতে হবে 606 ভোল্টের ট্রান্সফরমার, যেটা হচ্ছে আপনার 5 অ্যাম্পিয়ারের হবে। আরেকটা নিতে হবে পাওয়ার অফ অন করার জন্য সুইচ। আরেকটা নিতে হবে আপনার ডিপিটি সুইচ। দেখতেই পাচ্ছেন 15 অ্যাম্পিয়ার 250 ভোল্টের 6 লেগের। আরেকটা লাগবে আপনাদের এক পিস ডায়োড 6 mm। আমার কাছে এটা আছে, এটা নিয়ে আমি কাজ করছি এখন। দেখুন, ডায়োড শেষ হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে এখন কাজ করছি। দেখতেই পাচ্ছেন আমি এটা ক্যাবিনেটের ভিতরে আমি ট্রান্সফরমারটা ফিট করে নিয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার এসি ইন, যেটা থেকে আমার 220 ভোল্ট আসবে। এটা হচ্ছে আমার ইন্ডিকেটার। যদি না আপনারা ইন্ডিকেটার লাগাতে জানেন তো এর ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আপনার 12 ভোল্ট আউট যাবে, 12 ভোল্ট 6 ভোল্ট আউট হবে এই দুটোতে। চলো কানেকশন করে বন্ধুরা দেখাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার সুইচ। চলো পাওয়ার সুইচটা কানেকশন করে দেখাচ্ছি ক্যাবিনেটের সাথে ফিট করে। দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সুইচটা কীভাবে কানেকশন করেছি। এসির একটা তার যে সুইচের পাশে, আর ট্রান্সফরমার একটা পাশে আমি সুইচের এক পাশে কানেকশন করেছি, আর ইন্ডিকেটারের একটা তার আমি কানেকশন করেছি প্লাস দিকটা, আর এসে আরেকটা তার আমি ট্রান্সফরমার সাথে একদম ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি। দেখুন ভালো করে। চলো আমি সুইচটা ক্যামেরাটা দিয়ে লাগিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুইচটা এভাবে আমি লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন। চলো আউটপুট কানেকশন করে দেখাচ্ছি। ডিভিডি সুইচ নেবেন। ডিভিডি সুইচের যে কোনো একটা সাইডকে শর্ট করে দিবেন, এখান থেকে এখান অবধি। চলো দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। দেখেছেন, এভাবে আপনারা ডিভিডি সুইচটাকে শর্ট করবেন এক সাইড। দেখতে পেয়েছেন এই দুটো হচ্ছে আপনার তার হচ্ছে ব্যাটারির, একটা হচ্ছে নেগেটিভে লাগবে, এটা হচ্ছে পজিটিভে লাগবে। সেটা হচ্ছে আমরা ডিভিডির মিডিলে লাগানো হবে। দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি ডিভিডির মিডিলে লাগিয়েছি। চলো পরে কানেকশন করে দেখাচ্ছি। ট্রান্সফরমার সাথে আমি একটা ডায়োড লাগিয়েছি, দেখতে পেয়েছেন। এই ডায়োডটা আপনার হচ্ছে ডিভিডি সুইচের এখানে কানেকশান হবে, আর একটা লিড থেকে ট্রান্সফরমার এখানে একটা তার এসে ডিভিডি সুইচের নিচের দিকে কানেকশান হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা ট্রান্সফরমার এক পাশে একটা তার কানেকশান করেছি, আর এক পাশে আমি একটা ডায়োড কানেকশান করেছি 6 mm। তো ডায়োডের আপনারা সবাই জানেন যে ক্যাথোড অ্যানোড থাকে। তো হচ্ছে ক্যাথোড দিকটা হচ্ছে আপনার মানে প্লাস দিকটা হচ্ছে আপনার ডিভিডি সুইচের সাথে কানেকশান হবে, আর মাইনাস দিকটা আপনার হচ্ছে অ্যানোড দিকটা হচ্ছে আপনার ট্রান্সফরমার সাথে কানেকশান হয়েছে। দেখতে পেয়েছেন আমি গ্রাউন্ডটা এখানে কানেকশান করেছি ডিভিডি সুইচের একটা সাইডে,
একটা সাইডে আমি ট্রান্সফরমার কানেকশন হবে, চলো কানেকশনটা দেখাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন আমি কীভাবে কানেকশন করেছি। এই দুটো হচ্ছে আপনার ব্যাটারিতে ইন হবে, এটা প্লাস এটা মাইনাস। আর এখানে দেখতে পেয়েছেন এটা ট্রান্সফরমার এক সাইড, মানে একটা 6 ভোল্টের তার সেখানে কানেকশান হয়েছে, এখানে একটা গ্রাউন্ডের তার এসে কানেকশান হয়েছে, আর এখানে ডায়োডের তারটা কানেকশান হবে। চলো ফুড কানেকশান করে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কানেকশান করেছি। এই সাইডটা আমি ডায়োডের সাথে আমি ডিভিডি সুইচের এক সাইড কানেকশান করেছি। ফুল কানেকশান আপনাদেরকে দেখালাম। চলো বন্ধুরা আমি এটাতে সাপ্লাই দিয়ে দেখাচ্ছি। সুইচ অন করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা মিটারটা জ্বলছে। আর বন্ধুরা আমার কাছে এখন মাল্টিমিটার খারাপ হয়ে গেছে, তো আপনাদেরকে ভোল্টেজটা টেস্ট করে দেখাতে পারছি না, এর জন্য আমি ক্ষমা চাইছি। ঠিকইভাবে আপনারা কানেকশান করবেন, দেখে নিন আরেকবার। বন্ধুরা আমি এটা পুরো ফিট করে নিয়েছি। তো বন্ধুরা এটা হচ্ছে আপনার পাওয়ার অফ অনের সুইচ, এটা হচ্ছে আপনার উপর দিকে গেলে 6 ভোল্ট, নিচের দিকে করলেও আপনার হচ্ছে 12 ভোল্ট ডিভিডি সুইচ, হচ্ছে আপনার ইন্ডিকেটার। চলো বন্ধুরা আমি এটা অন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অন হয়েছে। আর এটা নিচের দিক করলে আপনার 12 ভোল্ট বেরোবে, উপর দিক করলে আপনার 6 ভোল্ট বেরোবে। আমার কাছে এখন মাল্টিমিটারটা খারাপ হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আমি আপনাদের জন্য মেহনত করে একটা ভিডিও বানাই।